আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিটিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। জানুয়ারি মাসের শেষে কিংবা ডিসেম্বর মাসের শেষে অ্যাসেট প্রকল্পের আওতায় ৩ মাস কিংবা ৪ মাস মেয়াদি যে অ্যাসেসমেন্টগুলো হয়, অর্থাৎ চূড়ান্ত যে পরীক্ষা আপনারা বলেন, এটা আমাদের সিবিটি এর ভাষায় এটাকে অ্যাসেসমেন্ট বলে। এই ফাইনাল অ্যাসেসমেন্টে সময় আপনার যে বিষয়গুলো করণীয় সেগুলো সম্পর্কে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তো অ্যাসেসমেন্টের দিন আগের দিন আপনার কি করণীয়? আমরা জানি যে যেকোনো পরীক্ষার আগের দিনের ১ ঘন্টা অন্যান্য দিনের ১০০ ঘন্টার চেয়েও উত্তম। পরীক্ষার আগের ১ ঘন্টা আপনার যে কাজে লাগবে, অন্যান্য দিনের ১০০ ঘন্টা আমার মনে হয় না ওরকম কাজে লাগে। তো পরীক্ষার আগের দিনে আপনার করণীয় হলো যে আগের দিন সারাদিন আপনি আপনার লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, সিরিয়ালএম আছে, স্যার যে শিটগুলো দেয় ক্লাসে সেগুলো এবং যে পরীক্ষাগুলো নেয় সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো ভালো করে অ্যানালাইসিস করা, ভালো করে পড়া। এরপরে আপনি রাত্রে কি করবেন? আপনি আপনার রাত্রে এগুলো আবার রিভিশনের উপর রাখবেন এবং ঘুমানোর আগে আপনি প্র্যাকটিক্যালগুলো যেগুলো অর্থাৎ যে ডেমনস্ট্রেশনগুলো, প্র্যাকটিক্যালকে আমাদের সিবিটিএন এর ভাষায় ডেমনস্ট্রেশন বলে। এই ডেমনস্ট্রেশন আপনি ক্লাসে যতগুলো ডেমনস্ট্রেশন করেছেন, এই ডেমনস্ট্রেশনগুলোকে মনে করা এবং পারলে এর উপর ভিত্তি করে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো দেখা এবং ভিডিওগুলো দেখে ক্লাসের সেই কথাগুলো স্মরণ করা যে আপনার প্রশিক্ষক আপনাকে কিভাবে এই প্র্যাকটিক্যালগুলো করতে বলেছেন বা বলেছেন যে কীরকম এগুলো পরীক্ষায় কিভাবে এগুলো আসবে, এগুলো সম্পর্কে আপনার রিসার্চ করা, এগুলো সম্পর্কে রিসার্চ করা, এগুলো আপনারা একটু সেই আগের রাত্রে আপনারা দেখবেন। এখন অ্যাসেসমেন্টের দিনে আপনার করণীয় কি? অ্যাসেসমেন্টের দিনে আপনার সকালবেলা অবশ্যই ঘুম থেকে উঠবেন। আপনার অ্যাসেসমেন্ট অবশ্যই ৯টার সময় শুরু হবে, ১০টা অথবা ১০টায় রিটেন পরীক্ষা শুরু হবে, ৯টায় আপনাকে উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে আপনি অ্যাসেসমেন্ট সেন্টারে ঠিক ৮:৩০টার সময় উপস্থিত হবেন। এক্ষেত্রে আপনার বিবেচনা করতে হবে যে আপনার বাসা যদি দূরে হয় তাহলে সেই হিসেব করে ৮:৩০টার মধ্যে অ্যাসেসমেন্ট সেন্টারে উপস্থিত হওয়া। এরপর ঠিক ৯টার মধ্যে অ্যাসেসর যখন আপনার প্রশ্নপত্র, আপনার টুলস যা এগুলো নিয়ে আসবে, ক্লাসে নিয়ে আসবে, অ্যাসেসরের কথা ভালো করে শোনা। বিশেষ করে অ্যাসেসমেন্টের দিনে, অ্যাসেসমেন্টের সময় আপনার যে করণীয় বিষয়গুলো থাকবে সেটি হলো যে ফার্স্ট অফ অল আপনার বিহেভিয়ার অনেক জেন্টেল হতে হবে। কোনোভাবেই আপনার রুড বিহেভ করা যাবে না এবং আপনার সেদিন আপনার মেজাজকে প্রচণ্ডভাবে কন্ট্রোলে রাখতে হবে। মেজাজকে একদম হারাবেন না, তাহলে আপনার জানা জিনিসগুলো আপনি ভুলে যাবেন। অ্যাসেসর এসে প্রথমে আপনার রিটার্ন পরীক্ষা নেবে। উনি যেভাবে সিট প্ল্যান করে দেবে সেভাবেই সন্তুষ্ট হয়ে বসে সেভাবেই এক্সাম দেয়া। কোনো ক্রমেই কাউকে হেল্প করার মন মানসিকতা নিয়ে লিখিত পরীক্ষা না দেয়া এবং নিজেও কারো হেল্প নেবেন না এবং অন্যকেও হেল্প করবেন না, এরকম মন মানসিকতা সৃষ্টি করা। যে প্রশ্নগুলো আপনি পারবেন সেগুলোর অ্যান্সার দেয়া এবং যেগুলো না পারবেন এগুলো হালকা টাচের উপর ভিত্তি করে অ্যান্সার দেয়া, অর্থাৎ খাতা যেন ফাঁকা না থাকে এই টেন্ডেন্সি আপনার মধ্যে রাখা। 30টা কোশ্চেনেরই উত্তর ভালো করে দেয়া। যেটা পারবেন না সেটাও চেষ্টা করবেন যে ধারণার উপর ভিত্তি করে সেটা লিখে দেওয়া যায় কিনা। এরপরে যখন আপনার লিখিত পরীক্ষা শেষ হবে তখন অ্যাসেসর আপনাকে বলবে যে আপনাদের 10 মিনিট বা 5 মিনিটের বিরতি লাগবে কিনা। যদি আপনার বিরতি লাগে তাহলে সেক্ষেত্রে অ্যাসেসরকে বলে আপনি বিরতি নেবেন এবং বিরতির শেষে এসে আপনি ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত হবেন। আপনাকে জব শিট দেওয়া হবে ডেমনস্ট্রেশনের জন্য। জব এক্ষেত্রে আপনার 3টি, 4টি, 5টি যাই থাক না কেন, জব শিটে যা লেখা আছে সেই হিসেবে আপনার টুলস, ইকুইপমেন্ট এগুলো অথবা র ম্যাটেরিয়ালস এগুলো কালেকশন করা। ল্যাবের কর্তব্যরত যিনি থাকবে, দায়িত্বরত যিনি থাকবে তার কাছ থেকে এই জিনিসগুলো কালেকশন করা এবং নিজের ওয়ার্ক টেবিলে সেগুলো প্রস্তুত রাখা। এরপর অ্যাসেসর যখন আপনাকে জব করতে বলবে বা স্টার্ট করতে বলবে তখন তার অনুমতি সাপেক্ষে আপনি জবটি শুরু করবেন। শুরু করার পর যখন আপনার একটি জব হয়ে যাবে তখন অ্যাসেসরের দৃষ্টি আকর্ষণ করবেন, স্যার হিসেবে সম্বোধন করবেন, করে হাত তুলে উঁচু করে বা যেভাবেই হোক তাকে দৃষ্টি আকর্ষণ করে তাকে ডাকবেন। তো তিনি এসে আপনার এটা জবটি ভালোভাবে দেখবে বা সেখানেই তিনি আপনাকে ওরাল কোশ্চিন ধরতে পারে কয়েকটি এর বিষয়ভিত্তিক। তো তারপরে তিনি আপনার জবগুলো সার্টিফাই করে দেবেন। এভাবে পর্যায়ক্রমে একটির পর একটি জব কমপ্লিট করার পর আপনার যদি সবগুলো জব হয়ে যায় তো উনি চাইলে ডেমনস্ট্রেশনের পরে আপনার ওরাল টেস্ট নিতে পারে অথবা ডেমনস্ট্রেশনের সময়েই ওরাল টেস্ট নিতে পারে। তো যদি আপনার ওরাল নেওয়ার প্রয়োজন হয় তাহলে তিনি ওরাল নিয়ে আপনাকে বলবেন যে আপনারা রেজাল্টের জন্য বাইরে অপেক্ষা করুন। তো এই সময়টিতে অ্যাসেসরের কথা মতো আপনারা বাইরে অপেক্ষা করবেন। রেজাল্ট শিট প্রস্তুত হলে প্রতিষ্ঠান প্রধান এবং আপনার
ট্রেডের যিনি প্রশিক্ষক আছে তার উপস্থিতিতে আপনাকে কার্স কার্ড বিতরণ করা হবে। এভাবেই আপনারা অ্যাসেসমেন্টের দিন অনেক কুল এবং ক্যালকুলেটিভ ব্রেনের সাথে আপনারা অ্যাসেসমেন্ট সম্পন্ন করবেন। যারা আমরা প্রশিক্ষণার্থী আমার এই ইউটিউব চ্যানেল দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনার সেদিন আপনার মন মানসিকতা, আপনার মেজাজ, আপনার ব্রেনকে অবশ্যই কুল রাখতে হবে। আর আমি বারবার একটা জিনিস আপনাদের বলি, সেটা হলো যে বিহেভিয়ারটা অত্যন্ত ভালো রাখবেন। বিহেভিয়ারটা যেন অনেক ভালো হয়, অ্যাসেসরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার বিহেভিয়ারটা খুবই জরুরি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।